আজকের মুভি এক্সপ্লেনেশন গেরিলা। এটা সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে এটা নির্মাণ করেছেন নাসিরুদ্দিন ইউসুফ। 2011 সালের এই মুভিটাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, এটিএম শামসুজ্জামান, পীযূষ গঙ্গোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রোজা, আহমেদ রুবেল, গাজী রাকায়েত ছাড়াও আরও অনেকে। গেরিলা চলচ্চিত্রের মূল ঘটনা আবর্তিত হয়েছে বিলকিস বানু জয়া হাসানকে ঘিরে। সে তাদের শ্বশুরবাড়িতে থাকে। তার স্বামী অনেক শিক্ষিত, সংস্কৃতমানা, বলিষ্ঠ চিত্তের অধিকারী ফেরদৌস, যিনি 1971 সালের 25শে মার্চ রাতে নিখোঁজ হন। ফেরদৌসের চরিত্রটির নাম থাকে হাসান। তা হাসানকে খুঁজতে খুঁজতে বিলকিস বানু নিজেও গেরিলা যোদ্ধাদের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। যুদ্ধে সরাসরিভাবে অংশগ্রহণ না করলেও সে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করে। সেক্ষেত্রে তার সাথে জড়িত থাকে সমাজের উচ্চ শ্রেণীর মিসেস খান, কবি ও গীতিকার আলতাফ মাহমুদ, যে চরিত্রে আহমেদ রুবেল ছিলেন, এবং হাসানের ভাসুর তসলিম সর্দার, এটিএম শামসুজ্জামান। এরাই মূলত এই মুভির বোল্ড স্টার কাস্ট। সবকিছু ঠিকঠাকই চলছিল, সফলভাবে বোমা স্থাপন করতে পেরেও কিন্তু একটা ভিন্নমুখী সমস্যার সৃষ্টি হয় সেখানে। সেখানকার এক সেনা কর্মকর্তা মিসেস খানকে আসতে দিতে না চাইলে একাই চলে আসতে হয় বিলকিস বানুকে। এরপরেই আমরা দেখতে পারি যে একটা বোম বাস্ট হয়। এখানে বিলকিসদের মিশন সফল হলেও তার ফল কিন্তু খুব বেশি ভালো হয় না। তাদের কয়েকজন সহযোদ্ধা ধরা পড়ে যায়, আর তাদের মাঝেই একজন ফাঁস করে দেয় আলতাফ মাহমুদ আর বিলকিসের নাম। তারপর আমরা দেখতে পাই যে এক সকালে পাকিস্তানিরা হানা দেয় আলতাফ মাহমুদের বাড়িতে। তারা সেখানে তাকে নির্মমভাবে হত্যা করে। এই খবর বিলকিসের কাছে নিয়ে আসে আলতাফের স্ত্রী। সে বিলকিসকে বলে যে তাড়াতাড়ি পালিয়ে যেতে। বিলকিস তার শ্বশুরবাড়ি ছেড়ে তার বাপের বাড়ি জলেশ্বরের দিকে রওনা করে। এর মধ্যে পথে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়, কারণ দেশ তখন আগের মতে নেই, একটি যুদ্ধবিধ্বস্ত দেশ। মাঝপথে আবার ট্রেন বন্ধ হয়ে যায়, সামনে ব্রিজ ভাঙা। হাঁটা দেয় বিলকিস। এই পথে হাঁটতে গেলে লাশের স্তূপে হোঁচট খেতে হয় তার। নৌকায় যখন পার হতে যায় তখন দেখে যে অনেক লাশ ভেসে আছে। গ্রামগঞ্জে রাজাকাররা গুলি করে আগুন দিয়ে সব জ্বালিয়ে দিচ্ছে, বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে মা বোনদের। বিলকিসকে এই গ্রামের বাসায় পৌঁছাতে সাহায্য করে সিরাজ নামের এক মুক্তিযোদ্ধা। বিলকিসের ভাই খোকনও একজন মুক্তিযোদ্ধা। খোকনদের গেরিলা বাহিনী জ্বালায় নাকানি চুবানি খাওয়ার অবস্থা পাকিস্তানিদের, কিন্তু একটা সময় রাজাকারদের সহায়তায় ধরা পড়ে যায় খোকন ও তার দল। রাজাকাররা তাকে নৃশংসভাবে হত্যা করে। বিলকিস এটা শুনতে পেয়ে খোকনের লাশ খুঁজতে গিয়ে ধরা পড়ে পাকিস্তানিদের হাতে। তখন শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে বিলকিসের বীরের মতো আত্মাহুতি, নিজের সাথে সাথে উড়িয়ে দেয় গোটা মিলিটারি ক্যাম্প। এভাবেই শেষ হয় গেরিলা মুভির কাহিনী।